সিভি আসলে কি দাদা জানেন? আইএফএ অফিসে তোড়জোড় চলছে। সন্তোষজয়ী ফুটবলাররা বুঝতেই পাচ্ছেন না সিভি কিভাবে বানাবেন। ট্রান্সফার মার্কেটে ফুটবলারদের সিভি থাকে, কিন্তু এক্ষেত্রে চাকরির প্রয়োজনে এডুকেশন সিভির প্রয়োজন ফুটবলারদের। অনেক সন্তোষজয়ী ফুটবলারদের তা অবশ্য বানানো নেই। প্রথমবারের জন্য আইএফএর সাহায্য নিয়ে অনেকেই বানালেন সিভি। और ये धोनी की हुई जी। गजब ग्रिप कैसे SRMB जैसे SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। এই বাংলায় সন্তোষ দলে থাকাটা আগে একটা চ্যালেঞ্জ ছিল, কেননা বাংলা নিয়মিত সন্তোষ জিতত এবং সন্তোষ জিতলে প্রথম দলে থাকলে থাকতো একটা চাকরির সুযোগ। এটা দীর্ঘদিনের নিয়ম। এই কারণে দেখবেন বিভিন্ন কর্মকর্তারা অনেক সময় বুস্ট করে খেলোয়াড়দের সন্তোষ দলে ঢোকানোর চেষ্টা করতেন। যদি বাংলা ভালো খেলে তাহলে একটা চাকরির অন্তত ব্যবস্থা হয়ে যাবে। সেক্ষেত্রে অনেক সময় মানের কোয়ালিটি নষ্ট হতো এবং দলের রেজাল্টেও এফেক্ট পড়তো। আমরা অবশ্য সেই কথাটা বলতে চাইছি না, একটা দিক নির্দেশ করতে চাইছি মাত্র। বাংলা এখন আর নিয়মিত সন্তোষ জেতে না। দীর্ঘ 8 বছর পর সন্তোষ জিতল বাংলা এবং হঠাৎ করেই বাংলার সকল খেলোয়াড়দের কাছে চাকরির অফারটা চলে এসেছে। ইতিমধ্যেই আপনাদেরকে জানিয়ে দিই, 2022 সালে সন্তোষ ফাইনাল খেলা প্রত্যেকেই এখন চাকরি করছেন। কিন্তু এবার এই বিষয়টি একটা উৎসবের আকার ধারণ করেছে, কারণ গতকাল নবান্ন সভাঘরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকল খেলোয়াড়দের চাকরির প্রতিশ্রুতি দিয়েছেন এবং সেই কথা মতোই 24 ঘন্টার মধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। সম্ভবত পুলিশ ডিপার্টমেন্টের চাকরি হতে পারে অনেকের এবং অন্যান্য ডিপার্টমেন্টও রয়েছে। চাকরি করতে এলে লাগে সিভি। আচ্ছা, ফুটবলাররা কি জানেন সিভিটা আসলে কি? ফুটবলাররা যখন ক্লাব ট্রান্সফার করেন, ফুটবলারদেরও সিভি পাঠাতে হয়। ট্রান্সফার মার্কেটে খেলোয়াড়দের সিভি ভাসে, আমরা দেখি, খবর করি। খেলোয়াড়দের কাছে কিন্তু ওটাই সিভি। তাদেরকে আগে এভাবে কোনো দিন হয়তো এডুকেশন সিভি বানাতে হয়নি, কিন্তু আজকে আইএফএ অফিসে সিভি বানানোর তোড়জোড়। আইএফএর অনেক স্টাফ দায়িত্ব নিয়ে এটি করছেন। ফুটবলাররা কিন্তু অনেকেই জানেন না এই এডুকেশন সিভি আসলে কি, কোন কাজে লাগে। কারণ তাদের অধ্যাবসায়, তাদের অনুভূতি, বিদ্যা সব ফুটবলকে কেন্দ্র করেই। ফুটবলের বাইরে সিভি আবার হয় নাকি? হ্যাঁ হয়, কিছু কিছু ক্ষেত্রে অবশ্য শিক্ষাগত যোগ্যতাটাও প্রয়োজন। এই দলে অনেকেই গ্র্যাজুয়েট, উচ্চ মাধ্যমিক পাস বা মাধ্যমিক, কিন্তু সেটা বিষয় নয়, তারা সকলেই সন্তোষ চ্যাম্পিয়ন। ফুটবলের ক্ষেত্রে তাদের জীবনের সিভিটা যে বড়ই উজ্জ্বল। নিশ্চয়ই ভালো লাগছে ও মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাবো। এই যে একটা চাকরি, তো প্লেয়াররা যখন এখন খেলতে নামছে, বাংলার যা অবস্থা, সবাই একটা চাকরি আশা করে, সেখানে দাঁড়িয়ে কি বলবে? না, নিশ্চয়ই এটা সবাই চাকরি পেয়ে খুবই ভালো লাগছে। সবার পরিবার মধ্যবিত্ত পরিবার, আমরা বড় লোকের এত ছেলে না, গরিব লোকের ছেলে, একটু চাকরিটা পেয়ে একটু সবাই পরিবারের একটু আলো দেখবে। তো বিভিন্ন জায়গায় চাকরির জন্য অ্যাপ্লাই করেছিলে, এবার একেবারে সন্তোষ জয় করে আসলে পরশুদিন আজকে চাকরির ফর্ম ফিল আপ। নিশ্চয়ই এটা খুবই ভালো লাগছে আর ধন্যবাদ জানাবো আইএফএকেও আর মুখ্যমন্ত্রীকেও। সন্তোষ ট্রফি জেতার পর আইএসএল খেলার লক্ষ্য তো সবারই থাকে, সুতরাং হয়তো কোনো ক্লাবের সাথে কথাবার্তা চলছে? না, সেরকম কথা চলেনি আপাতত, আর 2 দিন পর জানতে পারবে। কিন্তু একটা নাম সবসময় শোনা যাচ্ছে, ইস্ট বেঙ্গলের নাম, সেটা নিয়ে কি বলবেন? এটা কিছু আমি বলতে পারবো না, এখন জানি না এইসব। চাকরি পাওয়ার পর খেলাটাই বেশি কনসেন্ট্রেট করতে পারবে না, চাকরিতে কনসেন্ট্রেশনের জন্য খেলাটা পিছিয়ে যাবে? না, নিশ্চয়ই চাকরি করার সাথে সাথে খেলাটাও নিশ্চয়ই চালিয়ে যাবো। एक्स्ट्रा टाइम। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।